স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দল। এজন্য নেতাকর্মীদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাসভবনের সামনের রাস্তার বিদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন। একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায়। এরই মধ্যে চেয়ারপারসনকে শুভেচ্ছা ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন, মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে। তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। আবেগের বিষয় অনেকটা ওনার জন্য ভালোবাসা এবং প্রচুর উনি যেখানেই যান সবসময় ওনার জনসমাগমের জন্য তো ওনাকে জেলে যেতে হয়েছে, নির্বাচন বানচাল করার জন্য তাকে জেলে পাঠাতে হয়েছে। তো এটা তো ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা। সুতরাং বিএনপির নেতাকর্মীদের বলা হয়েছে যাতে বিষয়টা সুশৃঙ্খলভাবে যাতে করা যেতে পারে, জন্য সবাই চেষ্টা করা দরকার এখানে। এদিকে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, সেই হিসাবে তার নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং এসব দিক বিবেচনা করে, জনসমাগম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল সকালে ঢাকায় ফিরছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় আজ রাত 9:10 লন্ডন থেকে রওনা হওয়ার কথা রয়েছে তার। লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম। লন্ডনে তো এখন রাত 3টা। বেগম জিয়াকে বহনকারী এয়ারক্রাফট লন্ডন ছাড়ার কথা রয়েছে স্থানীয় সময় দুপুর 4:10। আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সঙ্গীতা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকালকে লন্ডন টাইম 4:10 আর বাংলাদেশ টাইম 9:10 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল সুট থেকে, যেটা দিয়ে তিনি আসছিলেন লন্ডনে, কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে 4:10 লন্ডন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের সফর সঙ্গী হিসাবে থাকবেন দীর্ঘ 17 বছর রাজনৈতিক নির্বাসনে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, মরহুম আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এবং ঢাকা থেকে এসেছেন বেগম জিয়ার আরো 2 জন ব্যক্তিগত চিকিৎসক। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও তার স্ত্রী, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈশোর এম আহমদ এবং বেগম জিয়ার ব্যক্তিগত গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদারও বেগম জিয়ার সফর সঙ্গী হবেন। বেগম জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের বাংলাদেশ টাইম 7:30 এবং লন্ডন টাইম 1:30 সময় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে উপস্থিত হবেন। আজকে লন্ডন টাইম 8টার সময়, বাংলাদেশ টাইম 1টার সময় লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তন এবং দীর্ঘ 17 বছর পর ডাক্তার জুবাইদা রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে
এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা এম এ মালিকের কাছে প্রশ্ন করেছিলাম বেগম জিয়ার সফর কিভাবে হবে। উনি আমাদের জানিয়েছেন বেগম জিয়া প্রত্যাবর্তন উপলক্ষে সকল প্রস্তুতি যারা সম্পন্ন করেছেন, তারা আশা করছেন আগামীকালকে 9টা বাংলাদেশ টাইম 9:10 মধ্যে তারা বেগম জিয়া রাজকীয় কাতারের দেয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে শোভাগমন করবেন। এই ছিল আমার কাছে। আপনি যদি আর কোনো প্রশ্ন করতে চান আমি উত্তর দিতে। আপনার কোনো প্রশ্ন আছে সঙ্গীতা? না কায়ুম, ধন্যবাদ আপনাকে। IMF এর ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি। অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও। এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়ছে অনিশ্চয়তায়। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে IMF এর শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথেই আছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা মনে করেন IMF কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত। সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো, ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পড়ে চ্যালেঞ্জের মুখে। লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ, আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্নারাউন্ড করে দিচ্ছি। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনিও জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। তবে বিশ্লেষকরা বলছেন এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না। এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতাগোষ্ঠীরাও। বের হয়ে আসাটা হয়তো এখনই আমার মনে হয় সেই দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ হার্ড নেগোসিয়েশন তাদেরকে পারসিউ করা IMF-কে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না। IMF এর সব শর্ত পূরণ না হলেও সঠিক পথেই আছে সংস্কার কার্যক্রম, এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। IMF বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো। একটা প্যারামিটার সেট করা আছে, আমরা হয়তো বা প্যারামিটারের যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে ICC গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান, বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ গ্রহীতা হিসেবে পরিচিতি পায়নি। ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে, ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত। IMF এর সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। 3 কিস্তিতে $231 কোটি ছাড় দেয় সংস্থাটি। বাকি $239 কোটি ছাড় দিতে শুরু হয় দর কষাকষি। চতুর্থ কিস্তি আটকে যাওয়ার পর পঞ্চম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনো। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। অবশেষে চট্টগ্রামে খাল ও নালার 643টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে উন্মুক্ত জায়গাগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়েছে। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও পরে স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান সিটি মেয়র। 2017 সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে উন্মুক্ত খাল ও নালায় পড়ে মৃত্যু হয়েছে 15 জনের। গেল 18 এপ্রিল রাতে হিজরা খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহেরিসের। এই ঘটনার পর নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন কর্মকর্তারা। বৃষ্টিতে বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা বা ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানের তালিকার নির্দেশ দেন সিটি মেয়র। এরপর শুরু হয় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ। এখানে যখন পরিষ্কার করতে আসছো তখন বাসগুলো পাইপ রেলিংগুলো খুলে ফেলছে। পদক্ষেপ চেয়ারে আগে বাস দিছিল, এরপর এখন বাউন্ডারি দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে, এরপর কি করতে ওরা হয়তো। 2021 সালে 527টি স্থানকে মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে সিটি কর্পোরেশন।
2022 সালে এক সভায় দুর্ঘটনা রোধে খাল ও নালার পারে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এবার নিরাপত্তা বেষ্টনী দেওয়ার উদ্যোগ সিটি মেয়রের। 643টা এরিয়াকে আমরা প্রিভেন্টিভ মেজার্স দেওয়ার জন্য ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে, আশা করছি ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। তো ম্যানহোলের ঢাকনি যেখানে নেই সেগুলো আমরা অবশ্যই এই ঢাকনিগুলো আমরা ব্যবস্থা করার চিন্তা করছি। এদিকে খাল ও নালার পাশাপাশি অনেক স্থানে নেই ম্যানহোলের ঢাকনা, এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। 19টা খালেই আমরা কিন্তু সেফটি এনশিওর করেছি, আমরা সীমানা প্রাচীর দিয়েছি, রেলিং দিয়েছি। মোট 36টা খালের মধ্যে আমরা 19টা খাল কমপ্লিট করেছি, ওই 19টা খালে কিন্তু আমরা প্রোটেকশন নিয়েছি। বিগত সময় নালাই ও ড্রেনে পড়ে হতাহতের ঘটনা ঘটলেও নিজেদের দায় স্বীকার না করে পরস্পরকে অভিযুক্ত করত সিটি কর্পোরেশন ও সিডিএ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ইয়েমেনে হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দেয় তেল আবিব। এদিকে ইসরায়েলে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতার জবাব বলে জানিয়েছে হুতি। গাজায় ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান চালানোর প্রতিক্রিয়া হিসেবে বারবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও সতর্কবার্তা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।